সহিহুল বুখারী এর ধারাবাহিক দার্সে আমরা কিতাবুশ শুরুত, বেচাকেনা, লেনদেন, বিভিন্ন কার্যক্রমে শর্ত প্রয়োগ করে কোনো কাজ করা যাবে কিনা এই মর্মেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে কিতাব পর্ব নিয়ে এসেছেন তার হাদিসগুলি আমরা ধারাবাহিকভাবে শুনে এসেছি। গত বৈঠকে আমরা 2733 নম্বর হাদিস পর্যন্ত আলোচনা শুনেছি। আজকে 34তম হাদিস থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। যে অধ্যায় থেকে আজকে আমরা শুরু করব, বাবু শুরুতি ফিল কারদি। কেউ যদি কাউকে কোনো কর্দে হাসানা দেয় অথবা কর্দ নেয়, তাহলে সেই ক্ষেত্রে কোনো শর্ত প্রয়োগ করা চলবে কি না। ইসলাম পারস্পরিক সহযোগিতার দিন, সহযোগিতার ধর্ম। সুদ প্রথা যখন নিষিদ্ধ করা হয়েছে, মানুষ প্রয়োজনে যাতে একে অপরের কাছ থেকে সহযোগিতা নিতে পারে, নিয়ে নিজের প্রয়োজন মেটাতে পারে, এজন্য ইসলাম কর্জে হাসানা প্রদানে উদ্বুদ্ধ করেছে এবং হাদিসে স্পষ্টভাবে এসেছে কর্জে হাসানা প্রদানের মাধ্যমে কেউ যদি কাউকে কিছু দান করে, দান করলে যে সওয়াব পাওয়া যাবে, কর্জে হাসানার মাধ্যমে তার অর্ধেক সওয়াব লাভ করবে। অর্থাৎ আপনি কাউকে 1000 টাকা একেবারেই দান করে দিলেন, এতে আপনি যে সওয়াব পাবেন, কাউকে তার প্রয়োজন মেটানোর জন্য কর্জ দিলেন, আবার সেটা আপনি ফেরত নেবেন, এই 1000 টাকা কাউকে আপনি কর্জ দিয়ে উপকার করলেন, এতে 500 টাকা দান করলে যে সওয়াব পাওয়া যায়, আপনি সেই সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। যদিও আপনি আবার টাকাটা ফেরত নেবেন, তাকে দিয়ে দিবেন না একেবারেই, কিন্তু তার প্রয়োজন মেটানোর জন্য যে দিচ্ছেন, এই জন্যে আপনাকে এই সওয়াব বা মর্যাদা দেওয়া হবে। তো এই কর্জ দেওয়ার সময় কি কোনো শর্ত প্রয়োগ করা যাবে কি না, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন। প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু যাকারা রাজুলান সাআলা বা'দা বানি ইসরাঈলা আন্নাহু ইউসলিফাহু আলফা দিনার ফাদাফাআহা ইলাইহি ইলা আজালিম মুসাম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের এক ঘটনা উল্লেখ করেছেন যে বনী ইসরায়েলের একজন ব্যক্তি আরেকজনের কাছে কিছু কর্জ নিয়েছেন। সেই কর্জের পরিমাণ হলো 1000 দিনার, 1000 স্বর্ণ মুদ্রা। ফাদাফাআহা ইলাইহি ইলা আজালিম মুসাম্মা। কর্জ দেওয়ার সময় তাকে শর্ত দেয় যে আমার এটা পরিশোধ করবেন, তবে আপনাকে সময় দেওয়া হলো নির্দিষ্ট এই সময় পর্যন্ত। সময় পূর্ণ হয়ে গেলে এটাকে ফেরত প্রদান করতে হবে, এই শর্তে তিনি কর্জ দিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পরিপূর্ণ হাদিস এই জায়গায় নিয়ে এসেননি, আরও ভিন্ন জায়গায় হাদিস নিয়ে এসেছেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করা অথবা কোনো চিঠি লিখে কোনো রকমের ব্যক্তি ছাড়া এমনি ছেড়ে দিয়ে সেই ব্যক্তির জন্য ছেড়ে দেওয়া ইত্যাদি বিভিন্ন রকমের শিরোনামে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস নিয়ে এসেছেন। তারা দুইজন বন্ধু ছিলেন, একে অপরের সহযোগিতার জন্য কর্জে হাসানা দিয়েছিলেন, কিন্তু দুজনেই বসবাস করতেন একজন নদীর এক সাইডে আর একজন নদীর অপর সাইডে। নদী পারাপারের জন্য কোনো নিয়মিত বাহন ছিল না।
তো যিনি কর্জ দিয়েছেন তিনি একটি নির্দিষ্ট সময় দিয়েছেন যে এত মাস পর তাকে পরিশোধ করতে হবে। যিনি নিয়েছেন তিনিও সত্যবাদী মানুষ, নির্দিষ্ট সময় পরিশোধ করার জন্য তিনি সব রকমের প্রস্তুত আছেন। তিনি পরিশোধ করার জন্য 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে বের হয়েছেন। বের হয়ে নদীর ঘাটে এসে দেখছেন যে ওই ব্যক্তির কাছে যাওয়ার মতো কোনো মাধ্যম নেই। নদী পার হয়ে গিয়ে যে তাকে দেবেন এমন কোনো পাচ্ছেন না। শেষটায় বেচারা ভাবে একটা পথ বের করলেন। পথ হলো, তিনি বলছেন যে আমি তাকে কথা দিয়েছি, ওয়াদা দিয়েছি যে এই সময় আমি এটা পরিশোধ করব। সময় হয়ে গেছে, এখন আমি যদি পরিশোধের ব্যবস্থা না নেই তাহলে আমি ওয়াদা খেলাফ করে ফেলব, আমি তো মুনাফিক হয়ে যাব। তাই তিনি ভাবলেন যে এবং আল্লাহর সাহায্য চাইলেন যেভাবেই হোক এটা তিনি পরিশোধ করবেন। ঠিক সেই মুহূর্তে নদীর পানিতে ভেসে আসছে একটা গাছ, শুকনো গাছ, কাঠের গাছ। তিনি সেটাকে সাইডে নিয়ে আসলেন, নিয়ে আসে সেটা একটু খোদাই করলেন। খোদাই করে ওই 1000 স্বর্ণ মুদ্রা ভিতরে দিলেন এবং একটা চিঠি লিখে দিলেন তার বন্ধুর নামে, যার কাছ থেকে কর্জ নিয়েছিলেন। নিয়ে আবার সেটাকে সেভাবেই সুন্দরভাবে বেঁধে দিলেন। দিয়ে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নামে নদীতে সেই গাছ কাঠ ছেড়ে দিলেন। যিনি কর্জ দিয়েছিলেন তার কাছে ডেট, দিন তারিখ ঠিক করা ছিল যে অমুক তারিখে ফেরত দিবেন। তিনিও এটা নেওয়ার জন্য যে তার বন্ধু আসবে, তাই তিনি তার এরিয়াতে নদীর ঘাটে আসছেন। আসে অপেক্ষা করে দেখলেন যে না, কোনো মানুষজন দেখা যাচ্ছে না, কোনো বাহনও নেই, কোনো কিছু নেই। তিনি ভাবলেন যে মনে হয় পরিশোধ তিনি করতে পারছেন না বা কোনো সমস্যা আসবেন না। এভাবেই তিনি অপেক্ষা করতেই হঠাৎ দেখলেন একটা গাছের কাণ্ড ভেসে আসছে। হাদিস সহিহ বুখারীর অন্য জায়গায় বিস্তারিত এসেছে। সেটি ভেসে আসতেই তিনি বাড়ির কাঠখড়ির কাজে আসবে, জ্বালানি কাজে আসবে এই মনে করে নেওয়ার চিন্তা করলেন, নিলেন। নিয়ে তিনি সেটা বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে এখন জ্বালানির জন্য ছোট ছোট করে টুকরা করছেন। টুকরা করতে গিয়েই ভিতরে দেখলেন 1000 স্বর্ণ মুদ্রা এবং বন্ধুর চিঠি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসে নিয়ে এসেছেন যে ব্যক্তি আল্লাহর উপর, আল্লাহ বলছেন ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে প্রকৃতপক্ষে আল্লাহ তার জন্য যথেষ্ট হন। আবার অন্য এক আয়াতে আল্লাহ বললেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার কাজ পরিপূর্ণ করে দেন। আবার আরেক আয়াতে আল্লাহ বললেন ও মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন। তো তিনি আল্লাহকে ভয় করেছিলেন যে ওয়াদা দিয়েছেন, ওয়াদা ঠিক রাখতে হবে, এবং তিনি আল্লাহর উপর ভরসা করে সেটাকে এভাবেই ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যথাস্থানে সেটাকে পৌঁছে দিলেন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে অধ্যায় নিয়ে এসেছেন যে এই ধরনের কেউ যদি একজন আরেকজনের কাছে কর্জ নেয়, কর্জ নেওয়ার সময় কিছু শর্ত দিতে পারে, তবে শর্ত হতে হবে কোরআন সুন্নাহর আলোকে। আপনি শর্ত দিলেন যে আমি কর্জ দিতে পারি, কিন্তু প্রতি মাসে আমাকে এত টাকা করে দিতে হবে, এটাও তো শর্ত একটা। কিন্তু এটা শর্ত হলো সুদের শর্ত, যা কোরআন সুন্নাহ অ্যালাউ করে না, তাই সেই শর্ত বৈধ নয়। শর্ত হতে হবে কোরআন সুন্নাহর আলোকে।
এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন বাবুল মুকাতাবি ওয়া মা লা ইয়াহিল্লু মিনাশ শুরুতি আল্লাতী তুখালিফু কিতাবাল্লাহ। বাবুল মুকাতাব, কৃতদাস, তাকে মুক্তি করার লক্ষ্যে মালিকের সাথে চুক্তি হয়, সেই চুক্তিবদ্ধ কৃতদাস ওয়ামা লা ইয়াহিল্লু মিনাশ শুরুতি আল্লাতী তুখালিফু কিতাবাল্লাহ, এবং আল্লাহর কিতাবের বিরোধী যেই সমস্ত শর্ত হয়ে থাকে সেগুলি কখনো হালাল নয়। যা একটু আগে আমরা বললাম, শর্ত দিতে পারে, কিন্তু শর্ত হতে হবে কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিস বিরোধী যেন না হয়। যদি কোরআন সুন্নাহ বিরোধী শর্ত হয় তাহলে সেই শর্ত কখনো গ্রহণযোগ্য হবে না। এখানে হাদিস নিয়ে এসেছেন প্রথমেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অথবা ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি বক্তব্য নিয়ে এসেছেন। তিনি বলেন, কুল্লু শারতিন খালাফা কিতাবাল্লাহ ফাহুয়া বাতিলুন ওয়া ইন ইশতারাতা মিআতা শারতিন। এটা মূলত অন্য হাদিসেও এসেছে যে এমন সব শর্ত যা আল্লাহর কিতাবের পরিপন্থী হবে, কিতাব বিরোধী হবে, কোরআন বিরোধী হবে, তাহলে সেই শর্ত বাতিল বলে গণ্য হবে। শর্ত দুজনের মাঝে হয়ে গেছে একটা, কিন্তু পরে আপনি দেখছেন যে এই শর্ত তো হয়ে গেছে, কিন্তু আসলে এই শর্ত কোরআন বিরোধী, তখন এই শর্ত পালন করা আপনার জন্য জরুরি নয়, কারণ এই শর্তটি বাতিল শর্ত বলে গণ্য হবে। ওয়াইন ইশতারাতা মিআতা শারতিন, যদিও একটা দুইটা নয় 100টাও শর্ত যদি হয় আর সেই শর্তগুলি যদি কোরআন বিরোধী হয় তাহলে সবই বাতিল বলে গণ্য হবে। এরপর এখানে একটি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটি আমরা অনেকবার বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে পড়েছি। তা হলো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বারিরা নামক একজন কৃতদাসী, তিনি তার মালিকের সাথে চুক্তিবদ্ধ ছিলেন। তিনি আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রস্তাব দিলেন যেন তাকে খরিদ করে আজাদ করে দেওয়া হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা করতে চাইলেন, কিন্তু তার মালিকেরা চাইল, শর্ত দিল যে আজাদ করে দিতে পারেন তিনি, তবে আজাদের পরে তার ওয়ারিসি সম্পদের মালিক হবে তার মালিকেরা, পূর্বের মালিকেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রত্যাখ্যান করলেন এবং বললেন তাদের এই শর্ত হলো বাতিল শর্ত, কারণ নিয়ম হচ্ছে যে যাকে আজাদ করে দিবে সেই তার ওয়ারিসি সম্পদের মালিক হবে। সেই হাদিস এখানে নিয়ে এসেছেন। এরপরে অধ্যায় নিয়ে এসেছেন বাবুন মা ইয়াজুজু মিনাল ইশতিরাতি ওয়াত-তানিয়া ফিল ইকরার والشروط التي يتعارفها الناس بينهم। باب ما يجوز من الاشتراط, যে সমস্ত শর্ত দেওয়া বৈধ, ওয়াত-তানিয়া ফিল ইকরার, এবং কেউ যদি কোনো শর্ত মেনে নেয়, মেনে নেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত বাদ রেখে যদি শর্ত দেওয়া হয়, والشروط التي يتعارفها الناس بينهم, দুজন মানুষ মিলে শর্ত হইল, চুক্তি হলো, কিছু শর্ত হলো, কিন্তু এই শর্তের মধ্যে দেখা গেল এমন কিছু বিষয় এসে গেছে যেই বিষয়গুলি ধরে নেন এই ঢাকার মানুষ পরস্পরে কথাবার্তা বা চিন্তা চেতনায় যেই জিনিসটা বুঝে, আর লেখার সময় যেন ভিন্ন রকমের শর্ত এখানে লেখা হলো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন, না, ভিন্ন রকমের লিখলেও সেটা গণ্য হবে না। এই এলাকার মানুষ এই কথা দিয়ে যেটা বুঝে সেটাই এখানে লেখা হবে, গণ্য করা হবে, ভিন্ন কিছু গণ্য করা হবে না যদিও লেখা হয়। وَإِذَا قَالَ مِئَةٌ إِلَّا وَاحِدَةٌ أَوْ اثْنَتَيْنِ, অনুরূপভাবে কেউ যদি কোনো কিছু শর্ত, কোনো সংখ্যা বর্ণনা করার সময় বলে 1 কম 100 বা 2 কম 100, 1 কম 100 বা 2 কম 100, এর অর্থ হলো 99 অথবা 98
সেখানে 99 বা 98 হিসাবেই গণ্য হবে এরকম শব্দগুলি ব্যবহার করলেও। এ মর্মে একটা হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটি আমরা জানি, এটি অন্য বিষয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমা, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, মিআতান 100, ইল্লা ওয়াহিদা একটা কম 100, মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই নামগুলি বুঝবে, উপলব্ধি করবে, অন্য বর্ণনায় আসছে মান আহসাহা ওয়া হাফিজাহা, যে এগুলি ভালোভাবে শিখবে, গণনা করবে এবং মুখস্থ করবে, দাখালাল জান্নাহ, তাহলে সেই জান্নাতে প্রবেশ করবে। মূলত এখানে হাদিসটি নিয়ে এসেছেন মিআতান ইল্লা ওয়াহিদা, এক কম 100, অর্থাৎ 99 এ সংখ্যা বোঝানোর জন্য তিনি নিয়ে এসেছেন। এরপর হাদিস নিয়ে এসেছেন বাবু শুরুতি ফিল ওয়াকফি, বাবু শুরুত ফিল ওয়াকফি। এটা একটা মসজিদ, মসজিদের জায়গাটা কেউ হয়তো দান করেছেন, ওয়াকফ করে দিয়েছেন। তো এই ওয়াকফ করে দেওয়ার সময় কিছু যদি শর্ত উল্লেখ করা হয়, তাহলে সেটি বৈধ হবে না হবে না, এ মর্মেই এ অধ্যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেন বোঝাতে চাচ্ছেন, কেউ কোনো জায়গা ওয়াকফ করে দেওয়ার ক্ষেত্রে বা কোনো জিনিস ওয়াকফ করে দেওয়ার ক্ষেত্রে যদি কোরআন সুন্নাহর আলোকে কিছু শর্ত দেয়, তাহলে সেই শর্তের আলোকেই সেই ওয়াকফটা গণ্য হবে বা ব্যবহার করা হবে। হাদিস নিয়ে এসেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন, আন্না ওমর ইবনুল খাত্তাব আসাবা আরদান বিখাইবারা, খাইবারের যুদ্ধের পর ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে যোদ্ধা ছিলেন। তাই খাইবারের যুদ্ধে যে সমস্ত ভূমি, আবাদি জায়গা বিজয় লাভ করা হয়, মুসলিমদের অধীনে আসে, সেগুলিকে যোদ্ধাদের মাঝে বন্টন করে দেওয়া হয়। তো ওমর রাদিয়াল্লাহু আনহু খাইবারে এই ধরনের একটা জায়গা পেলেন। পাওয়ার পর সে জায়গায় কি করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি পরামর্শ চাইলেন, নির্দেশনা চাইলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু আরদান বিখাইবারা লাম উসিব মালা কাত্তু আনফাসা ইনদি মিনহু ফামা তা'মুরু বিহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খাইবারে যে জায়গাটা পেয়েছি, এই ধরনের মূল্যবান জায়গা আমি এ যাবৎ কখনো পাই নাই। এই জায়গাটা আমার কাছে সবচেয়ে মূল্যবান এবং উপকারী জায়গা। সুতরাং আপনি আমাকে কি পরামর্শ দিচ্ছেন এই জায়গাটার ব্যাপারে? আমি এটা কি করব? এটা রাখবো, আবাদ করব, না এটা দান করে দিব নাকি? ক্বালা ইন শি'তা হাবাসতা আসলাহা ওয়া তাসাদ্দাকতা বিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, যদি তুমি চাও তাহলে এমনভাবে একটা সদকা করতে পারো। কি সদকা? যেই জিনিসটা দিয়ে তুমি সদকাও করবা, সদকারও সওয়াব পাবা, আবার জিনিসটা তোমার স্থায়ী থেকেও যাবে, নষ্ট হবে না। অর্থাৎ উদাহরণস্বরূপ ধরে নেন, এটা একটা মোবাইল, আমি এটা কাউকে দান করে দিলাম, শেষ, যারে দান করে দিলাম সব পেলাম, কিন্তু সে ভোগ করবে, আমার শেষ। দ্বিতীয় কেউ এটা থেকে আর উপকৃত হতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি ইচ্ছা করো তাহলে এটাকে এমনভাবে দান করবা যাতে এই জিনিসটাও বহাল থাকে, তুমিও এর সদকার সওয়াব পাবা, আর এই জিনিসটাও একেবারে শেষ হয়ে যাবে না, এই ধরনের করো। ক্বালা ফাতাসাদ্দাকা বিহা উমারু,
এখন সেই পরামর্শ অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই জায়গাটা সদকা করলেন, দান করলেন। কেমনে? আন্নাহু লা ইউবা, দান করলেন যে এই জায়গাটা আমি দান করে দিলাম, ওয়াকফ করে দিলাম, কিন্তু এই জায়গা কেউ বিক্রি করতে পারবে না। ওয়ালা ইউহাব, এই জায়গা কেউ কাউকে নিঃশর্তে হস্তান্তর করতে পারবে না, হেবাও করতে পারবে না। ওয়ালা ইউরাস, কেউ ভোগ করলেও কখনো কেউ বলতে পারবে না যে ওয়ারিসি সূত্রে আমার ওয়ারিসরা যেন এটা আবার মালিক হয়ে যায়, এমনটাও কেউ বলতে পারবে না। ওয়াতাসাদ্দাকা বিহা ফিল ফুকারা, এই জায়গা থেকে যা উৎপাদন হবে সবগুলি ফকির মিসকিনকে দেওয়া হবে। ওয়াফিল কুরবা, আত্মীয় স্বজনের কাছেও তাদেরকেও দেওয়া হবে। ওফির রিকাব, কৃতদাসের জন্য দেওয়া হবে। ওফি সাবিলিল্লাহ, দিনী কাজে দেওয়া হবে। ওয়া ইবনিস সাবিল, পথিক মুসাফিরের জন্য ব্যয় করা হবে। ওয়া দাইফ, এবং মেহমানকেও মেহমানদারি করা হবে। ওয়ালা জুনাহা আলা মান ওয়ালিয়াহা আন ইয়াকুলা মিনহা বিল মা'রুফ ওয়া ইউত'ইমা গায়রা মুতাআউইল, আর যে ব্যক্তি এটার রক্ষণাবেক্ষণা দেখাশোনার দায়িত্বে থাকবে, মোতাওয়াল্লি হবে, যদি তিনি অভাবগ্রস্ত হন তাহলে নিজের যতটুকু শ্রম দিবেন ততটুকু পরিমাণ তিনি এখান থেকে ভোগ করবেন ন্যায়সঙ্গতভাবে, এতে কোনো অসুবিধা নেই। ওয়ায়ুত'ইমা গায়রা মুতাআউইলিন, এবং কোনো রকমের মিথ্যার আশ্রয়, অপব্যাখ্যার আশ্রয় না নিয়ে মানুষকেও খাওয়াবেন, তাতেও কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন বাবু শুরুতি ফিল ওয়াকফি, ওয়াকফ করার ক্ষেত্রে শর্ত দেওয়া। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়াকফ করার ক্ষেত্রে শর্ত দিলেন যে আমি এটা ওয়াকফ করে দিলাম, দরিদ্র, মিসকিন, অসহায় ইত্যাদি 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 এই শ্রেণীর মানুষেরা এখান থেকে উপকৃত হবে, কিন্তু এটা কেউ স্থায়ী মালিক হবে না, কেউ কারো ওয়ারিস হিসাবে এখানে ভোগ করতে পারবে না, কেউ এটাকে বিক্রি করে দিতে পারবে না, কেউ এটাকে অনুরূপভাবে কাউকে হেবা করেও দিতে পারবে না। বর্তমান আমাদেরও নিয়ম রয়েছে প্রশাসনিকভাবেও, কেউ যদি এই ধরনের কোনো কিছু ওয়াকফ করে দিয়ে থাকে তাহলে সেই ওয়াকফ সম্পদ কেউ এর স্থায়ী কোনো মালিক হতে পারবে না। ওয়াকফ সম্পদ বিক্রি করা যায় না, আওয়াজ বদল হতে পারে কিন্তু বিক্রি হয় না। ওয়াকফ সম্পদ এর কেউ ওয়ারিসি সূত্রেও দাবি করতে পারে না। আল্লাহু তাআলা আ'লাম। সর্বোপরি এই ধরনের শর্ত সাপেক্ষে ওয়াকফ করা যেতে পারে। আল্লাহু আ'লাম। শর্ত বিষয়ক পর্ব যেটি চলছিল তা আমরা আজকে শেষ করলাম। পরবর্তী পর্ব আসবে কিতাবুল ওয়াসায়া, ওসিয়ত সংক্রান্ত পর্ব। কেউ কারো জন্য ওসিয়ত করলে কখন ওসিয়ত করতে হয়, কিভাবে ওসিয়ত করতে হয়, কাদের জন্য কি ওসিয়ত করা যাবে, কাদের জন্য যাবে না, ইত্যাদি বিষয়গুলি নিয়ে পরবর্তী পর্বে আলোচনা হবে। আজকে আমরা সেদিকে যাচ্ছি না, কয়েকটি জিজ্ঞাসার জবাব শুনে আমরা শেষ করব ইনশাআল্লাহ। প্রশ্ন এসেছে যে ইসলামে হিল্লা বিবাহের হুকুম কি? হিল্লা বিবাহ, হিল্লা বিবাহ কি জিনিস? হিল্লা বিবাহ হলো কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয়, এক তালাক দিলে ইদ্যতের মধ্যে ফিরিয়ে নিয়ে সংসার করার সুযোগ রয়েছে, দুই তালাক দিলেও সুযোগ রয়েছে। কিন্তু যদি তিন তালাক দিয়ে ফেলে শরীয়তসম্মত নিয়মে, তাহলে আর সংসার করার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না এই স্ত্রী তার ইদ্যত শেষ হওয়ার পর ভিন্ন কোনো পুরুষকে স্বামী হিসাবে
গ্রহণ করে অর্থাৎ বিবাহে আবদ্ধ হয়, আবার সেই স্বামী যদি কখনো স্বেচ্ছায় তাকে তালাক দিয়ে থাকে, তারপর তার ইদ্যত শেষ হওয়ার পর ওই মহিলা ইচ্ছা করলে আবার পূর্বের স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এটা হলো সাধারণ ইসলামের নিয়ম। কিন্তু সমাজে কিছু জাহেল মানুষ, তারা কি করে থাকে, বিশেষ করে আমাদের হানাফি মাযহাবের ভাইদের মধ্যে এই চর্চাগুলি, নোংরা চর্চাগুলি রয়েছে। তারা করে থাকে, 3 তালাক হয়ে গেল, এখন কি করবে, হিল্লা বিয়ে দেয়। হিল্লা বিয়ে কি, একজনকে কন্ট্রাক্ট করে যে তোমার সাথে বিয়ে দিব, তুমি একদিন থাকবা, বাস তারপরের দিন তুমি তালাক দিবা। এরপরে কি হলো, আবার পূর্বের স্বামীর সাথে বিবাহ হয়ে গেল। এই কর্মগুলি করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের লানত হলো তার প্রতি যে এই হিল্লা কাজ করে এবং যার জন্য এই হিল্লা কাজ করানো হয়, উভয়ের প্রতি আল্লাহর লানত। লানত মানেই হলো এই কাজটি হারাম, এই কাজটি হারাম। অতএব এইভাবে হিল্লা বিবাহ কখনো বৈধ নয়। প্রচলিত সমাজে এই হিল্লা বিবাহ কেন বেশি করে, তারা প্রয়োজনটা কি? বেশি প্রয়োজন হলো এক ফতোয়ার ক্ষেত্রে ভিন্ন দিকে যাওয়ার কারণেই তারা এই হিল্লা বিবাহের আশ্রয় নিয়ে থাকে। তা কি, স্বামী যদি তার স্ত্রীকে এক বৈঠকে তালাক দেয়, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এইভাবে যদি এক বৈঠকে স্ত্রীকে তালাক দেয়, আমরা মনে করি, আমাদের ফতোয়া হলো সহিহ মুসলিমের হাদিসের আলোকে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রাথমিক যুগে একত্রে 3 তালাক দিলে সেটি 1 তালাক বলে গণ্য হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একত্রে 3 তালাক দিলে 1 তালাক বলে গণ্য হতো। এমনকি কোনো কোনো বর্ণনায় আসছে যে 100 তালাক দিলেও 1 তালাক বলেই গণ্য হবে। 2 বা 3 তালাক তখন হবে যখন শরীয়ত সম্মত নিয়মে আবার দ্বিতীয় তহুর বা পবিত্র অবস্থায় আরেক তালাক দিবে, আবার তৃতীয় তহুর বা পবিত্র অবস্থায় আরেক তালাক দিবে। এইভাবে দিলে সেটি শরীয়ত সম্মতভাবে 3 তালাক হবে। কিন্তু এক বৈঠকে একই সাথে যদি এক বাক্যেই আমি 3 তালাক দিয়ে দিলাম, অথবা 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিলাম, এইভাবে দেওয়া হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অনুযায়ী, তার যুগের নিয়ম অনুযায়ী সেটি 1 তালাক বলে গণ্য হবে। যখন 1 তালাক বলে গণ্য হয়, তখন তার সুযোগ রয়েছে আরও সংসার করা। কিন্তু হানাফি মাযহাবে প্রচলিত সমাজে ফতোয়া দেওয়া হয় যে এইভাবে একত্রে 3 তালাক দিলে 3 বলেই গণ্য হবে। যখন 3 বলে গণ্য করে, তখন এটারে আবার মিনিমাইজ করার জন্য কি করে, ওই হিলা বিবাহের পন্থা তারা বের করে দেয়। 3 যখন বলে ফেললো, এর মানে তারা একজন আরেকজনের জন্য হারাম হয়ে গেল, বিবাহ বন্ধন ছিন্ন, আর সংসার করার কোনো সুযোগ নেই। তখন তাদেরকে এই পথ বাইর করে দেয় যে পথ হলো একটা রাতের জন্য কাউকে ভাড়া করে নিয়ে তার সাথে বিয়ে করায় দিয়ে তারপরে, এটি সম্পূর্ণ হারাম এবং নারীদের জন্য এটি একটি বড় মানহানি ও লজ্জার বিষয় একটি। বরং বলা যেতে পারে এটি এক প্রকার শিয়াদের মুতা বিবাহের মতোই। সুতরাং এই ধরনের হিলা বিবাহ এটি লানতের কাজ, অভিশাপের কাজ, তা অবশ্যই হারাম। দ্বিতীয় প্রশ্ন এসেছে, মুতা বিবাহ কাকে বলে এবং এর বিধান কি? মুতা বিবাহ কাকে বলে, এর বিধান কি? মুতা বিবাহ বলা হয়
সাময়িক চুক্তিতে বিবাহ করা। একজন পুরুষ একজন মেয়ে মানুষকে বলবে যে আমি তোমাকে 1 সপ্তাহের জন্য বিয়ে করব, তোমাকে এই পরিমাণ টাকা দেব, অথবা 1 মাসের জন্য, অথবা 1 বছরের জন্য। এই ধরনের সাময়িক চুক্তিতে বিবাহ করা, এটিকে বলা হয় মুতা বিবাহ। এই মুতা বিবাহ ইসলামের প্রাথমিক যুগে প্রয়োজনে অনুমোদন ছিল। 7ম হিজরি, এই সেই খাইবার যুদ্ধের পর থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে চূড়ান্তভাবে হারাম করে দিয়েছেন। সুতরাং এটি ইসলামী শরীয়তে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কাছে এটি হারাম কাজ। পক্ষান্তরে বিভ্রান্ত শিয়াদের কাছে এই মুতা বিবাহ এটি হারাম তো নয়, বরং তাদের কাছে এটি একটি ফজিলতের কাজ, মর্যাদার কাজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা। চরমপন্থী শিয়ারা ভাবে, তাদের ভ্রান্ত ধারণা, কিছু ফজিলত বর্ণনা করে তারা বলে, কেউ যদি 1 বার মুতা বিবাহ করে তাহলে সে হাসান রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা লাভ করবে। কেউ যদি 2 বার মুতা বিবাহ করে তাহলে সে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা লাভ করবে। কেউ যদি 3 বার মুতা বিবাহ করে তাহলে সে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা লাভ করবে। নাউযুবিল্লাহ। আসলে শিয়াদের কোনো দিন নেই, শিয়াদের কোনো ধর্ম নেই। যারা কোরআন মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে না, খোলাফায়ে রাশিদিনকে মানে না, সাহাবায়ে কেরামকে মানে না, প্রসিদ্ধ এই সহিহুল বুখারী শিয়াদের কাছে হলো সবচেয়ে মিথ্যা কথা, হলো সহিহ বুখারী। নাউযুবিল্লাহ। শিয়াদের কাছে সবচেয়ে মিথ্যা কথা হলো সহিহ বুখারী। এজন্য কোনোদিন কোথাও পাবেন না শিয়ারা সহিহ বুখারীকে তাদের পক্ষে রেফারেন্স হিসাবে ব্যবহার করে। সহিহ বুখারী নয়, সহিহ মুসলিম নয়, কোনটা নয়, তারা রেফারেন্স হিসেবে ব্যবহার করে। তারা যেগুলি মন গড়া আলী রাদিয়াল্লাহু আনহুর সূত্রে অথবা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সূত্রে হাদিস তৈরি করেছে, সেগুলি তাদের কাছে তাদের বই পুস্তকে এবং রেফারেন্স হিসেবে গ্রহণ করে। তা আমরা বলবো যে এইভাবে সাময়িক বিবাহ করা, এই মুতা বিবাহ, এটি হলো নারীদের জন্য মানহানির বিষয়, এক প্রকার পতিতালয় বা দেহ ব্যবসা। এটাই হলো মুতা বিবাহর অপর নাম বললে ভুল হবে না। এটি নারীদের জন্য চরম অবমাননাজনক। জাহিলি যুগেই এই ধরনের ছিল। সেই বিষয়গুলিকে শিয়ারা আজও লালন করে আসছে না শুধু, বরং তাদের কাছে এটি একটি খুবই প্রিয় কাজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং মুতা বিবাহ ইসলামী শরীয়তে সেটি হারাম, তা কখনো বৈধ নয়। তৃতীয় প্রশ্ন এসেছে যে অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে হলে করণীয় কি? অভিভাবকের সম্মতি ছাড়া বিবাহ হবে একজন পুরুষ আর একজন নারী দুজনের মাঝে। পুরুষের জন্য তার অভিভাবকের অনুমতি শর্ত নয়, কিন্তু মেয়ে মানুষের জন্য বিবাহে আবদ্ধ হতে চাইলে তার অভিভাবকের অনুমতি শর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, তিনি বলেন, আইয়ু ইমরাআতিন নাকাহাত বিগাইরি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল। কোন মেয়ে মানুষ যদি তার অভিভাবক ছাড়াই বিয়ে আবদ্ধ হয় তাহলে তার বিবাহ বাতিল 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 বলে সেই বিবাহ গণ্য হবে। কোন মেয়ে মানুষ অভিভাবক ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বাতিল। বর্তমান সমাজে কোর্ট ম্যারেজ করে যে বিবাহ হয়
এগুলি বলা যায় শতভাগই হলো অভিভাবক বাদ দিয়ে পালায় গিয়ে অবৈধভাবে বিবাহ করা হয়। এগুলি সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর আলোকে এগুলি হারাম বিবাহ, বৈধ নয়। এখন প্রশ্ন, যদি এই ধরনের হয়ে যায় তাহলে করণীয় কি? জবাব, কেউ যদি এই ধরনের করে ফেলে, তখন সে জানতো না, সমাজের ফতোয়া অনুযায়ী এইভাবে করে ফেলেছে, এখন কি করণীয়? জবাব, বিয়ের পরে যদি সে অভিভাবকের সম্মতি পেয়ে থাকে তাহলে অবশ্যই অভিভাবকের সম্মতি সাপেক্ষে আবার নতুনভাবে তাদের আকদ করতে হবে এবং যে কাজগুলি ঘটে গেছে সেগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। তাহলে তাদের দাম্পত্য জীবন শরীয়তসম্মত হবে এবং বৈধ হবে। না হলে তাদের সেই বিবাহ বন্ধন অবৈধভাবেই তাদের জীবন চলতে থাকবে। অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বৈধ নয়। প্রশ্ন আসে, কোনো অভিভাবক তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চায় সম্পদশালী পরিবার, তার মাঝে দিন থাকুক আর নাই থাকুক সেটি তার কোনো বিষয় নয়, কিন্তু মেয়ে দিনদার ছেলে ছাড়া সে বিবাহ বসতে রাজি নয়। এমন ক্ষেত্রে মেয়ের করণীয় কি? জবাব, অবশ্যই মেয়ের বা ছেলের সকলেরই করণীয় হলো তার জীবনসঙ্গী যেন দিনদার হয় সেটিকে বেছে নেবে এবং সেটাকে প্রাধান্য দেবে। কিন্তু অভিভাবক যদি দিনদার ছেলে অর্থ সম্পদ কম থাকার কারণে তার সাথে বিয়ে না দেয়, আর বেদিন ছেলে অর্থ সম্পদ রয়েছে প্রচুর তাই তার কাছেই বিয়ে দিবে, এমন ক্ষেত্রে কোনো দিনদার মেয়ে সম্মতি দেওয়া, একমত হওয়া কখনো বৈধ নয়। যেহেতু বেদিন, দিন নেই, তার সাথে বৈধই নয় বিয়ে হব। বেনামাজি, সালাত নেই, দিন নেই, তার যতই টাকা পয়সা থাকুক না কেন, কোনো দিনদার মেয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত নয়। যদি বাধ্য করে বিয়ে দেয় তাহলে সেই বিয়েও বাতিল বলে গণ্য হবে। কোনো মেয়েকে কখনো বাধ্য করে বিয়ে দেওয়া বৈধ নয়, সেটি বৈধ হবে না। এখন অভিভাবক যদি এমন বেদিন ছেলেকে প্রাধান্য দেয়, দিনদারকে প্রাধান্য না দেয়, কারণ তার মাঝেও দিন নেই কিন্তু মেয়ে আলহামদুলিল্লাহ দিনদার, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো মেয়ে যদি দিনদার হয় সে দিনদার ছেলেকে প্রাধান্য দেয়, কিন্তু অভিভাবক দিনদার নয় তাই দিনদার ছেলেকে প্রাধান্য দিচ্ছে না, সেই ক্ষেত্রে ওই অভিভাবকের অভিভাবকত্ব বাতিল বলে গণ্য হবে, তার অভিভাবকত্ব সঠিক থাকবে না, যেহেতু সে দিনকে প্রাধান্য দিচ্ছে না, তার অভিভাবকত্ব শরীয়ত দৃষ্টি থেকে সেটি বাতিল বলে গণ্য হবে। এমত অবস্থায় এই দিনদার মেয়ে বাবার পরিবর্তে যদি তার কোনো ভাই দিনদার থাকে তাহলে সেই ভাইয়ের সম্মতি সাপেক্ষে সে বিবাহ বন্ধনে দিনদার ছেলের সাথে আবদ্ধ হতে শরীয়তে অসুবিধা নেই, বৈধ হবে। যদি এমনটা হয় বাবাও নয় দিনদার, ভাইয়েরাও নয় দিনদার, তাহলে কি করবে? তাহলে যদি সে তার চাচাদের মধ্যে কাউকে পায় দিনদার, তাহলে তার সম্মতি সাপেক্ষে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, যদিও বাবা ও ভাই সম্মতি নাও দিয়ে থাকে। যদি সেটাও না হয় তাহলে তার আরও যদি নিকটাত্মীয় কোনো ভালো ব্যক্তি দিনদার হয় তাহলে তার অভিভাবকত্ব মেনে নিয়ে তার অভিভাবকত্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। যদি তাও না পায় তাহলে ইসলামী প্রশাসন, আমাদের দেশে তো ইসলামী প্রশাসন নেই, তবে বিয়ের ক্ষেত্রে কাজী সেটি প্রশাসনিকভাবে অনুমোদন প্রাপ্ত, তাই কোনো দিনদার কাজীর অভিভাবকত্ব মেনে নিয়েই সে কোনো দিনদার ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তাহলে সেটি বৈধ হবে, অসুবিধা নেই। ওয়াল্লাহু তাআলা আ'লাম। সর্বশেষ প্রশ্ন, মসজিদের পানির বিল প্রায় 13 বছর যাবৎ বকেয়া রেখেছে,
এখন বিল এসেছে প্রায় 10 লক্ষ টাকা, করণীয় কি? জবাব, 13 বছর যাবৎ বকেয়া রেখেছে কে? যদি মসজিদ কর্তৃপক্ষ বকেয়া রাখে তাহলে মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব হলো এখন এই বিল পরিশোধের ব্যবস্থা নেবে। আর যদি প্রশাসনিক বা বিল কর্তৃপক্ষের কোনো জটিলতার কারণে বকেয়া হয়, এখন এইভাবে চাপায় দেওয়া হয়েছে, মসজিদের বিষয় আশা করা যায় সেটি নিয়ে প্রশাসনিক বা পানির কর্তৃপক্ষের বড় দায়িত্বশীলদের সাথে বসে যদি ডিসকাস করা হয়, মসজিদের জন্য কিছু না কিছু একটা পথ অবশ্যই বের হবে। হতে পারে 10 লক্ষর জায়গায় কিছু ডিসকাউন্ট করে দিবে তাদের পক্ষ থেকে, অথবা কিস্তি করে দিবে লম্বা সময়ের জন্য। সেইভাবে করে নিয়ে করাটা অবশ্যই উচিত হবে, কিন্তু কখনোই সহজেই প্রাথমিকভাবেই কোনো অবৈধ পন্থা অবলম্বন করা উচিত হবে না। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা দীর্ঘ না করে এখানে শেষ করছি। এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি, কমিটি বিল দিচ্ছে, আচ্ছা, এখন আমাদের ভাই বলছেন যে কমিটি যদি বিল দিচ্ছে না, যার কারণে বিল এইভাবে বিলম্ব হয়ে আসছে, তাহলে কর্তৃপক্ষের অধিকার রয়েছে সেই বিল, তাদের পানির লাইন বন্ধ করে দিবে, এটি তাদের অধিকার রয়েছে। কারণ পানি ফিরি নিবে এমন তো নয়, এবং সেই কমিটিও গুনাহগার হবে। কমিটি যদি এই ধরনের ইচ্ছাকৃতভাবে সমস্যা সৃষ্টি করে একটা অবৈধ পরিস্থিতি তৈরি করে, এজন্য অবশ্যই সেই কমিটি গুনাহগার হবে। আল্লাহু তাআলা আ'লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।